আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি সিলেটে জাফলং যাওয়ার পথে রাতারকুলে ঘুরতে আসছিলাম। দেখতেছেন এখানে চারদিকটা আপনাদেরকে দেখাচ্ছি। এবারে লেকের মাঝখানে এই গাছটিতে কি একটা রাতারকুল, এখানে একটা পর্যটক এরিয়া আছে। তো এটার মধ্যে আমরা যাইতেছি, দেখতে পারতেছেন যে আমরা এই যে নৌকা, সবাই দূর দূরান্তের মধ্যে অনেক নৌকা নৌকা ভাড়া করে করে যাইতেছে। দেখতে পারতেছেন যে পরিমাণ রোদ পড়তেছে। বড় ভাই উনি মাথার উপরে বোতল দিয়ে দিছে, বরফের বোতল। আমরা পানি নিয়েছিলাম। আর এখানে ছাতাগুলা ভাড়া দেওয়া হয় 30 টাকা করে প্রত্যেকটা ছাতা। তো আমরা দুইটা ছাতা নিয়েছি। তারপর ওইদিকে যাচ্ছি ইনশাআল্লাহ। সবাই ভিডিওটা দেখতে থাকেন। বিকেল টাইম এলে ঠিক আছে না? আপনারা কি আসার ইচ্ছুক থাকলে ছাতা নিয়ে আসবেন এই জায়গায়। আর ছাতা একটা খুঁজাবো, না কি করবো? ছাতা মনে করেন যে এন থেকে ভাড়া লইলাম, মানুষ একটা ছাতা নিয়ে দুইজনে তিনজনে ইউজ করে লাগবে। এই কারণে ছাতাগুলো একবারে ছোট একজনের। তারপর এখান থেকে পরে আমরা যাব জাফলং এর দিকে যাব ইনশাআল্লাহ। আর যে পরিমাণে রোদ পড়তেছে দেখতেছেন যে আমার হাত একবারে ভিজে গেছে। এগুলা অনেক পরিমাণে রোদ। এই যে আমরা এখন লেকের ভিতরে প্রবেশ করতেছি, দেখতেছেন। আর রোদের তাপও অনেক বেশি। ছাতাগুলো আমরা ভাড়া নিয়েছিলাম 30 টাকা করে। আর এগুলা একটা ছাতার মধ্যে একজনই বসতে পারে। এটা হচ্ছে সিলেটে রাতারকুল। মাছ আছে না মামা? এগুলি এখানে মাছ ধরা নিষেধ স্যার। মাছ ধরা নিষেধ এখানে। মাছ ধরা, লার্কি কাটা এগুলা নিষেধ। এটা তো ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা, বুঝছেন? হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা, ঠিক আছে। এটা এখানে এক্সট্রা লোক দেয় না স্যার ঢুকতে। এখানে মাছ ধরলে এবং সুন্দরবনের মতো আর কি, মোটামুটি। সুন্দরবনও কিন্তু এরকম। এখানে 6টা থেকে 6টা পর্যন্ত স্যার খোলা থাকে। এরপরে আপনার এক্সট্রা লোক দেয় না, যে বন্ধ। 6টা থেকে 6টা না? জি স্যার। আর আউট কোনো লোক টোক এদিকে মানে না এভাবে না, আসতে এগুলা নাই পারবো না। স্যার। আপনি পাবেন যে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আছে, অফিস আছে গভীর ভিতরে স্যার। এটা কাজ লাগলে আপনি অফিসে যেতে পারবেন। আমরা তো পুরো ভিতরে না, আমাদের এটা তো সুন্দর না। ভিতরে আপনি জায়গাটা দেখলে বলবেন যে মাঝি কোথায় নিয়ে আসতো আমাকে, ঠান্ডার জায়গাতে। আচ্ছা, যদি কোনো ক্রমে মাঝি ভাইকে বলতেছি, যদি কোনো ক্রমে এখানে বাইসেস আমার ফোনটা পড়ে যায়, তাহলে আমি কি তোলানোর মতো কোনো ব্যবস্থা আছে? এটা স্যার আমি নিজে চেষ্টা করে দেখবো। ও আচ্ছা, চেষ্টা করবো আপনার যে বা করার লাগে। ওখানে তো পানি আছে, যে 15 থেকে 16 ফিট পানি আছে, যে নিচে কাদা আছে, তো গাছে বন আছে নিচে। এগুলো তো হঠাৎ পড়ে যায় স্যার, কেউ পায় না। যে অনেক কাদা আছে তো নিচে, যে গর্তের মধ্যে ঢুকে যায়। আচ্ছা, পানি পানি আর উপরে থাকে স্যার, ওই যে আপনার মাথার উপরে থাকে গাছের উপরে। ও, এই গাছগুলো এই কারণে ভিজা। জি স্যার। এটা 6 মাস থাকে স্যার পানি, আর 6 মাস শুকনো থাকে। মানে আপনাদের সিজন থাকে 6 মাস? জি, আমরা সিজন পুরাটাই, যে আমরা তখন এই যে শীতকালে আটাই জায়গায় ভিতরে পানি আটিয়ে রাখি। ও মানে বুঝছি। নৌকা রাখিয়া তখন ওই যে আটাই যে ভিতরে আবার নৌকা দিয়ে ঘুরাই, পানি তো আটিয়ে রাখি, বান দিয়ে রাখি, কিছু পানি রাখি, যে 3 ভাগের 1 ভাগ রাখি। তখন পুরোটা রাখা যায় না, যে গাছগুলো মরে যায়। তো এখানে স্যার বৃষ্টির একটু ভালোই। পানিটা এখন একটু কম না? আসলে সিলেট এত সুন্দর জায়গা আছে, চিন্তা ভাবনা করতে পারি নাই। পৃথিবীর মাঝে সবচেয়ে যে মানুষ সুন্দর বানাইছে, এরপরে গাছপালা, বুঝছেন স্যার? আল্লাহর প্রশংসা করতে হবে, সবচেয়ে বড় জিনিস। এলে স্যার আমাদের এদিকে বসতি কম, বুঝছেন, লোক কম, এর লাগি জায়গাগুলো ভালো লাগে স্যার। এই যে এগুলা নষ্ট করে না তো, বুঝছেন স্যার? আমরা এগুলা নষ্ট করতে দেই না কেউ।